বন্ধুরা, আমরা আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নভেল 19th সেঞ্চুরি নভেল এর 'প্রাইড অ্যান্ড প্রিজুডিস' নিয়ে আলোচনা করতে এসেছি। আমরা সর্বপ্রথমে আলোচনা করব ইম্পোর্টেন্স অফ ক্যারেক্টার্স। আসলে এই নাটকটার যে যতগুলো ক্যারেক্টার আছে, ক্যারেক্টারগুলোর পরিচয় এবং তাদের মধ্যে ইন্টারনাল রিলেশনশিপ এইটা মনে রাখা একটু দুঃসাধ্যকর এবং এখান থেকেই আসলে ব্রিফ কোয়েশ্চেন গুলো এসে থাকে। আর আপনারা জানেন যে ভালো মার্কস পেতে হলে ব্রিফ কোয়েশ্চেন অনিষ্কার্য। তাই আমরা ১ম এই ক্যারেক্টার গুলো জানবো এবং ক্যারেক্টার গুলো জানা না থাকলে সামারিটা বুঝতে ভালো হবে। সর্বপ্রথম আমরা জেনে নিব জেন বেনেটের কথা। জেন বেনেট হচ্ছে was the eldest and shared a name with the novel's author and we all know what the means. জেন বেনেট হচ্ছে মিসেস এবং মিস্টার বেনেটের একটি মেয়ে এবং সে অনেক সুদর্শন সুন্দরী নারী। সে সে হচ্ছে বড় মেয়ে, হ্যাঁ? তারপরে হচ্ছে চার্লস বিংলে। Charles Bingley was just the sort good fortuned fellow the Bennets were looking for. উম চা চার্লেটস বেনে সরি যে চার্লস বিংলে হচ্ছে একটা যে সম্পদশালী, সুদর্শন এবং ইয়াং একটা মানুষ। যে ম্যান সেখানে যার মতো মানুষ আসলে কি মিস্টার বেনেট এবং মিসেস বেনেট ফ্যামিলি খুঁজছিল। প্রথমত হি ওয়াজ ফন্ড অফ জেন। প্রথমত যে সে জেনকে দেখে মুগ্ধ হয়। তারপরে যে অ্যান্ড দেন নট ফন্ড অফ জেন। তারপর আবার জেনকে বিয়ে না করে জর্জিয়ানাকে বিয়ে করার জন্য সে চলে যায় শহরে। কিন্তু যে আবারও পরবর্তীতে কি তার জেনের প্রতি তার ফিলিংস কাজ করে এবং আল্টিমেটলি তারা বিয়ে করে। Mr. and Mrs. Bennet had 5 daughters and a certain desperation to marry them off to someone in possession of a good fortune. মিস্টার বেনেট আর মিসেস বেনেট হচ্ছে ৫ জন মেয়ের জনক এবং জননী। তারা সর্বদাই কি সুযোগ্য পাত্রর অনুসন্ধানে রয়েছে, যাদের সাথে তাদের এই ৫ টা মেয়ের প্রত্যেকেই খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায়। এলিজাবেথ বেনেট হচ্ছে meet মিস্টার ডার্সি at a dance he snubbed her. এলিজাবেথ বেনেট হচ্ছে জেইনের বোন এবং মিস্টার এবং মিসেস বেনেটের কন্যা এবং সে কি করে ডার্সিকে প্রত্যাখ্যান করে তাকে অবজ্ঞা করে এবং আহ, আবার ডার্সি প্রথমত তাকে অবজ্ঞা করেছে, ইনসাল্ট করেছে। দেন এলিজাবেথ, যার ডাক নাম হচ্ছে লিজি, এই লিজি আবার তাকে পাল্টা অপমান করে এবং এভাবে তারা চলতে থাকে কিছুক্ষণ সময় এবং আল্টিমেটলি তারা একে অপরের প্রেমে পড়ে এবং ভুলগুলো বুঝে যে তাদের হ্যাপি এন্ডিং হয় আরকি। ম্যারি বেনেট, the middle sister, claim to be the only a plain one in the family. Of course, this was dateable. ম্যারি বেনেট আসলে ওই জেনের এবং এলিজাবেথের বোন এবং সে হচ্ছে মধ্য একজন ৩য় নাম্বার, অর্থাৎ ৩য় নাম্বার মেয়ে এবং সে চায় ও বেশি করে যে আমি আসলে কি সবচেয়ে মডারেট। হ্যাঁ, তারপর হচ্ছে কিটি বেনেট। কিটি বেনেটও হচ্ছে was the fourth sister, an unfortunate position in a story about the eldest, the divorced youngest and plainest. কিটি বেনেট হচ্ছে ৪ নাম্বার মেয়ে এবং তার এই এই নভেলের মধ্যে যে ওর অবস্থাটাই আসলে সবচেয়ে বেশি শোচনীয় দেখা যায় এই গল্পের মধ্যে। যে দেখা যায় যে এলিজাবেথ, তারপর যে জেইন এরা সবাই ভালো পজিশনে যায় এবং ভালো হাসব্যান্ড পায়। কিন্তু কিটি আসলে সেইরকম কোনো যে ভালো হাসব্যান্ড পায় না। অ্যান্ড আল্টিমেটলি যেটি আসে ছোট কন্যা যে লিডিয়া বেনেট ওয়াজ দ্য ইয়াংগেস্ট বাট টলেস্ট। সবচেয়ে ছোট কিন্তু ও সবচেয়ে কি বড় কন্যা। বেনেটের হুম ইন আ ব্রেক ফ্রম দ্য অফ এগেইন অফ pattern of sisters romances, Lydia ran off with a sadie officer Wickham. লিডিয়া আসলে কি এইরকম কোনো একজন সুদর্শন মানুষ যাকে ফিজিক্যালি আসলে বা দেখতে সুন্দর এরকম মানুষের খোঁজে ছিল এবং আল্টিমেটলি উইকহামের দেখা পেয়েছিল। সে ছিল একজন আর্মি অফিসার এবং তার সাথে পালিয়ে বিয়ে করে। তার সাথে আরেকজন ক্যারেক্টার রয়েছে উইলিয়াম ডার্সি ডিডন্ট থিংক বেনেট গার্লস ওয়ার গুড ইনাফ ফর হিম আনটিল হি ডিড অ্যান্ড সো অন। উইলিয়াম ডার্সি আসলে বেনের ফ্যামিলির মেয়েদেরকে নিয়ে কোনো চিন্তাধারা ছিল
ছিল না। সে তার মতো চলাফেরা করে এবারে আমরা দেখে নিব যে 'প্রাইড অ্যান্ড প্রিজুডিস' এর মধ্যে ভালোবাসাগুলো কার মধ্যে কিভাবে জেগে উঠলো এবং সেগুলো আসলে পূর্ণতা পায় কিভাবে? ১ম এই আমরা দেখব যে ফার্স্ট অফ অল 5 সিস্টার্স। মিসেস বেনেট হ্যাজ 5 ডটার্স বাট নন আর ম্যারিড। মিস্টার বেনেট এবং মিসেস বেনেটের ৫ টা কন্যা রয়েছে এবং তাদের কেউই এখন পর্যন্ত বিয়ে হয়নি। ২ নাম্বার স্টেপে আমরা যেটা দেখব মিস্টার বিংলে likes Jane but his friend Mr. Darcy says she is beneath him. আসলে আ মিস্টার বিংলে জেইনকে ১ম দেখাতেই পছন্দ করে ফেলে। কিন্তু ডার্সি তাকে প্ররোচিত করার চেষ্টা করে যে আসলে সে তো যে ক্লাসের দিক দিয়ে, ক্লাস ডিস্টিংশন এর দিক দিয়ে আসলে সে নিচু শ্রেণীর মানুষ। সুতরাং তাকে বিয়ে করা যাবে না। ৩ নম্বর স্টেপে মিস্টার লাভ আসলে ভালোবাসা কিভাবে জন্মে? মিস্টার ডার্সি অ্যান্ড মিস্টার কলিন্স ফল ইন লাভ উইথ লিজি। মিস্টার ডার্সিও এবং মিস্টার কলিন্স আগে যে আমরা মিস্টার কলিন্সের ব্যাপারে একটু কথা বলে নিই। মিস্টার কলিন্স সর্বপ্রথম জেইনকে বিয়ে করার কথা বলে। যেহেতু মিস্টার বেনেটের কাজিন ছিল কলিন্স এবং একমাত্র উত্তরাধিকারী। যার ফলে সে টাকা পাবে এবং যে কি বেনেট ফ্যামিলি বাধ্য হয়েছে বিয়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়ে নিয়েছিল। কিন্তু আসলে জেইন তো আর একে বিয়ে করতে চাচ্ছে না। মিস্টার কলিন্সকে বিয়ে করবে না। এজন্য বা যখন ও জানতে পারে যে জেইন আসলে যে কি বিংলের সাথে আ বিয়ে করতে যাচ্ছে, তখন সে তার ডিসিশনটা চেঞ্জ করে নেয় এবং এলিজাবেথকে প্রপোজ করে। আর মিস্টার ডার্সি তো প্রপোজ করেছেই। আল্টিমেটলি তার সাথে বিয়ে হয়েছে। কিন্তু মিস্টার কোলিন্স এলিজাবেথকে বিয়ে করে যে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু যখন যে লিজি বা এলিজাবেথ কি করে? ওকে অবজ্ঞা করে, তাকে তার প্রপোজাল রিফিউজ করে। তখন সে শেষ পর্যন্ত তার ডিসিশন পাল্টে আবার যে একে বিয়ে করেছিল। চার্লেট চার্লেটো লুকাসকে বিয়ে করে আসলে সে অবশ্য তাদের বিয়েটা ছিল যে অর্থের উপর ভিত্তি করে ফাইন্যান্সিয়ালি। তাদের আসলে চার্লেটো লুকাস ২৭ বছরের একজন মেয়ে। ও ভালো একটা স্বামী বা প্রেমের সম্পর্কের একটা সম্পর্ক আসলেও চায় না। তো ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আসলে চায়। আসলে প্রপোজাল এর দিক দিয়ে আসলে কি হয়? কে কাকে প্রপোজাল করেছিল দেখে নেব। এলিজাবেথ টার্নস ডাউন মিস্টার কোলিন্স প্রপোজাল। আ তারপর চার্লেট লুকাস দেন স্কুপ হিম আপ। তাকে গ্রহণ করে নিয়েছিল। যখন এলিজাবেথ তাকে কি করলো? এই অবজ্ঞা করলো। দেন সে চার্লেট লুকাসকে বিয়ে করার প্রস্তাব দিল এবং চার্লেট লুকাস এটা খুব ফ্রিলি এবং গ্ল্যাডলি সেটা অ্যাকসেপ্ট করলো। অফিসার্স এখানে একজন অফিসার্স এর কথা হয়েছে। উইথ মিস্টার বেনেটস পারমিশন লিডিয়া ফলোজ অফিসার্স টু ব্রাইটন অ্যান্ড ইলপস উইথ উইকহ্যাম। মিস্টার যে বেনেটের পারমিশন নিয়ে লিডিয়া আসলে যে অফিসারদের ফলো করার চেষ্টা করত। সুদর্শন একজন যে পুরুষের খোঁজ করত এবং আল্টিমেটলি সে উইকহাম একজন আর্মি অফিসারের সাথে সে চলে যায়। ৬ নম্বরে যেটা একটা লাভ লেটারের কথা আমরা এখানে পাই, সেটা হচ্ছে যে মিস্টার ডার্সি reveals the truth that Wickham is a gambling liar. Now Lizzie likes মিস্টার ডার্সি। এই লেটারের মাধ্যমে যে ডার্সি আসলে এলিজাবেথকে পুরো ঘটনাটা জানায় যে মিসআন্ডারস্ট্যান্ডিং যেটুকু হয়েছিল, উইকহাম যেটুকু গোলমাল বাধিয়েছিল সেটা আসলে সে সত্যটা বিস্তারিতভাবে লেটারে যে লিখে পাঠায়। তারপর হচ্ছে ডেটস। এর মধ্যে কে কার কাছে ঋণী ছিল এই বিষয়টা আমরা দেখে নেব একটু। মিস্টার ডার্সি সেভস দ্য বেনেট ফ্যামিলি ওনার মিস্টার ডার্স বাই পেইং দ্য উইকহাম ফ্যামিলি ডেটস। উইকহাম যখন আ একে নিয়ে লিডিয়াকে নিয়ে পালিয়ে গেল তখন আসলে তার সাথে বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক, বিয়ে হয়নি কিন্তু শারীরিক সম্পর্ক হয়েছে। আ এমতো অবস্থায় কিন্তু যে উইকহাম তাকে বিয়ে করতে চাচ্ছে না। সে টাকার দাবি করে। বলে যে যদি টাকা দিতে চায় বেনেট ফ্যামিলি তার সকল দেনা পাওনা ঋণগুলো পরিশোধ করে দেয় তাহলে যে কি লিডিয়াকে বিয়ে করবে। ডার্সি তখন বেনেট ফ্যামিলির যে সম্মানকে বাঁচানোর জন্য উইকহ্যামের সকল দেনা পাওনাগুলো পরিশোধ করে দেয় এবং যে লিডিয়ার সাথে বিয়ে দিয়ে যে তাদের সে সম্মান রক্ষা করে। আ ইন এক্সচেঞ্জ উইকহ্যাম ইজ টু ম্যারি লিডিয়া। আল্টিমেটলি ম্যারির সাথে আম যে লিডিয়াকে বিয়ে করে ম্যারেজ। এখন বিয়ে হয় কার সাথে? এট দ্য এন্ড in the end মিস্টার ডার্সি gets over himself and marries Lizzie. জেইন, লিজি আচ্ছা এরা কি
বিংলে এবং আ একে ডার্সিকে বিয়ে করে হ্যাপি এন্ডিং হয় আসলে। তারপরে আমরা দেখে নেব 'প্রাইড অ্যান্ড প্রেজুডিস' এর আমি একটু ছোট করে নিই পিকচারটা, তাহলে ছোট আপনাদের কাছে ক্লিয়ার হবে। যে 'প্রাইড অ্যান্ড জুডিস' এর ক্যারেক্টার ম্যাপে আমরা ১ম এ দেখতে পাচ্ছি যে মিস্টার উইকহ্যাম কি একজন হচ্ছে আর্মি অফিসার। আর্মি অফিসার এটা হচ্ছে ইয়ার মিস্টার এবং সে জর্জিয়ানাকে আসলে রেপ করার চেষ্টা করেছিল। যদিও পারেনি। আল্টিমেটলি মিস্টার উইকহ্যাম লিডিয়াকে কি করে? আ লিডিয়াকে বিয়ে করে, নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে। আর চার্লেট্টো লুকাস ফ্যামিলির একটা মেয়ে, যে সে লংবার্নের একজন আ কন্যা। সে অর্থের উপর প্রলুব্ধ হয়ে একটা স্টেবল যে লাইফ পাওয়ার জন্য মিস্টার কলিন্সকে বিয়ে করে। কলিন্স হচ্ছে একজন অর্থবিত্তশালী ক্লার্ক। তারপরে জর্জিয়ানা হচ্ছে মিস্টার ডার্সি এর বোন। হুম? জর্জিয়ানার সাথে আ মিস্টার বিংলে এর বিয়ের কথা ছিল। তারপরে হচ্ছে আমরা লিডিয়াকে দেখতে পাচ্ছি। লিডিয়া হচ্ছে মিস্টার বেনেট এবং যে মিসেস বেনেটস এর কন্যা। আমরা একসাথে ৫ টা কন্যাকে দেখতে পাচ্ছি, যে লিডিয়া, তারপর এলিজাবেথ, কিটি, ম্যারি, জেন। এই ৫ টা হচ্ছে কি মিস্টার বেনেট এবং মিসেস বেনেটের কন্যা। তো যে জেইন কার সাথে যে সম্পর্ক? মিস্টার বিংলের সাথে সম্পর্ক। মিস্টার বিংলের আরেকটা বোন আছে, তার নাম হচ্ছে ক্যারোলাইন। যে ক্যারোলাইন আসলে অতটা যে জেইনকে পছন্দ করত না, কিন্তু শেষ পর্যন্ত পছন্দ করেছে। তারপরে হচ্ছে কি আ সিবলিংস হচ্ছে তো জেইন, ম্যারি এরা তো একে অপরের বোন। এই তো ছিল একটা সংক্ষিপ্ত ক্যারেক্টার প্যাটার্ন। তারপর আমরা এবার দেখে নিতে চাচ্ছি এখানকার সামারিটা। The arrival of the wealth Mr. Bingley to estate of Netherfield Park causes a commotion in the nearby village of Longbourn. লংবার্নের যে একটা নিকটবর্তী রাজ্য নেদারফিল্ড পার্কে মিস্টার বিংলে একজন বিখ্যাত ব্যবসায়ী, যে মাসে £১০,০০০ মতো ইনকাম করে। এমন একজন ব্যক্তি, সে কি লংবার্নে আসে এবং ইন দ্য বেনেট হাউসহোল্ড মিসেস বেনেট ইজ ডিসপাইড টু ম্যারি বিংলে টু ওয়ান অফ হার 5 ডটার্স জেইন, এলিজাবেথ, ম্যারি, কেটি অর লিডিয়া। যখন এই নেদারফিল্ডে আসে তাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়। লংবার্ন প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে আলোড়ন সৃষ্টি হয়, যদি যে কি এই মিস্টার বিংলের সাথে বিয়ে দেওয়া যায় তাহলে তাদের মেয়ে সুখে থাকবে, এরকম একটা ধারণা নিয়ে। ঠিক তেমন অন্যান্য গ্রামের যে সদস্যদের মতো মিসেস বেনেটও যে তার যেকোনো একটা মেয়ের বিয়ে মিস্টার বিংলের সাথে বিয়ে দেওয়ার জন্য যে খুব তৎপর এবং যে আগ্রহ প্রকাশ করে কিভাবে তাকে পটানো যায়, এইরকম যে দিক নির্দেশনা দেন তার মেয়েদেরকে। When Bingley meets Jane at ball, he seems immediately smitten with her. যখন প্রথম আসলে বিংলে জেইনকে দেখে তখন তার প্রতি মুগ্ধ হয়ে যায়। Yet Bingley's snobby friend Darcy is rude, Elizabeth. যে এলিজাবেথের সাথে আসলে যে কি বিংলে যদিও একটু যে মিশুক টাইপের মানুষ, কিন্তু ডার্সি কি অনেক রুড এবং যে সে একটু পম্পাস গ্লোরির দিকে বেশি রয়েছে, মানে গর্ব অহংকার বেশি থাকে, যার ফলে সে অতটা মিশছে না। থ্রু দ্য নেক্সট ফিউ সোশ্যাল গ্যাদারিংস জেন অ্যান্ড বিংলে গ্রো ক্লোজার while Darcy find himself becoming attracted to Elizabeth's beauty and intelligence. কয়েকটা সামাজিক মিলনস্থল যেমন মেলা বা ডান্সের ব্যবস্থা করা বা খেলাধুলার ব্যবস্থা করা, এইসব সামাজিক মিলনস্থলের মাধ্যমে জেইন আর বিংলে খুব কাছাকাছি আসার সুযোগ পায়। এর সাথে ডার্সি আর এলিজাবেথ পরস্পরকে বেশি দেখার এবং তাদের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার সুযোগ পায় এবং যার ফলে তাদের একে অপরের সাথে কি ভালোবাসা, বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। When Jane is caught in the rain while traveling to visit Bingley, she falls ill and must stay Netherfield. যখন জেইন আসলে যে কি ট্রাভেল করে বিংলের সাথে দেখা করতে যায় এবং বৃষ্টিতে আটকা পড়ে যায়, সে সেখানে যে বৃষ্টিতে ভিজে যাওয়ার ফলে সে
সে অসুস্থ হয়ে পড়ে এবং নেদারফিল্ডে থেকে যায়। এলিজাবেথ কামস টু নেদারফিল্ড টু কেয়ার ফর জেইন। আর জেইনকে দেখাশোনা করার জন্য যে এলিজাবেথ আসে আসলে নেদারফিল্ডে। দো বিংলে's sisters are rude and considering to her, Caroline Bingley wants Darcy herself. আসলে তারপরে এই বিংলের বোন যে তার সাথে খুব ভালো একটা আচরণ করে না। তার কারণ হচ্ছে ক্যারোলাইন বিংলে আচ্ছা অর্থাৎ বিংলের বোন আসলে ডার্সিকে বিয়ে করতে চায়। এজন্যই আসলে সে এলিজাবেথকে সহ্য করতে পারে না। ডার্সি's attraction to her deepens, আর ডার্সি ওকে এলিজাবেথকে আরো আস্তে, আস্তে গভীরভাবে দেখতে পায় এবং যে এলিজাবেথের প্রতি বা লিজির প্রতি তার আরো ভালোবাসাটা বেড়ে ওঠে। এলিজাবেথ however continues to consider him as no, তারপরেও এলিজাবেথ যে যদিও সে বুঝতে পারছে যে আসলে ডার্সি তার প্রতি একটু আস্তে, আস্তে দুর্বল হয়ে পড়ছে। কিন্তু তা সত্ত্বেও এলিজাবেথ তার সাথে রুড আচরণ করতেই থাকে। Meanwhile, Mr. Collins, a pompous clergyman and Bennet's cousin, and here visits the Bennets in search of marriageable daughters. ঠিক ওই মুহূর্তেই আবার মিস্টার কলিন্স একজন যে বিখ্যাত পয়সাওয়ালা ক্লার্ক আসলে আসে যে সে ছিল মিস্টার বেনেটস এর চাচাতো ভাই এবং একমাত্র উত্তরাধিকারী। যে সে যদি আসলে তার সাথে আর মিস্টার বেনেট ফ্যামিলি মনে করেন যে তার সাথে যদি কোনো একটা মেয়ের বিয়ে দেওয়া না যায় তাহলে সে তার সম্পত্তিগুলো নিয়ে নিবে এবং তারা শোচনীয় অবস্থায় পড়বে। এই ভয়ে তাদের সাথে বিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নেয়। At about the same time, একই সময়ে the Bennet sister also meet Wickham, an army officer Elizabeth finds charming and who claims Darcy wronged him in the past. একই সময়ে বেনেটের যে বোন অর্থাৎ লিডিয়া যে উইকহ্যামের সাথে দেখা করে। আ উইকহ্যাম হচ্ছে একজন আর্মি অফিসার যে দেখতে অনেক সুন্দর এবং তার সাথে এবং সে মনে করে তাকে এই যে জেইন এবং এলিজাবেথের বিরুদ্ধে যে একটা সংশয় সৃষ্টি করে যে ডার্সি আসলে তার সাথে অনেক খারাপ আচরণ করেছে। তার প্রাপ্য পাওনা টাকা বা তার ওর বাবার সম্পত্তির কোনো অংশই তাকে দিচ্ছে না। এলিজাবেথ প্রেজুডিস এগেইনস্ট ডার্সি হার্ডেনস। আর এলিজাবেথ এমনিতেই তো আসলে ডার্সিকে অবজ্ঞা করে যেহেতু ১ম বল ডান্সে তাকে অপমান করেছিল সেজন্য তার পূর্ব ধারণা করে যে ছেলেটা অনেক খারাপ এইরকম হুম? আর এটা আরো বেশি গাঢ় হয়ে গেল যখন এই উইকহাম তার বিরুদ্ধে যে মন্তব্য করল। Soon after at ball at Netherfield, Mr. Bennet much Darcy's annoyance. আর আরো বেশি কি করা শুরু করে? অবজ্ঞা করা শুরু করে, তাকে বিরক্ত করা শুরু করে। Comments that wedding between Jane and Bingley is likely soon take place. আর এই যে জেন এবং বিংলের সাথে যে বিয়ে হওয়ার কথা ছিল সেটা আসলে এর কারণেই ডার্সি আসলে তাদের বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। আ উম আসলে এর মধ্যে একটু কথা বলে নেই। আর যখন বিংলে আসলে তাদের নেদারফিল্ড থেকে শহরের দিকে চলে যায় তার ব্যবসায়িক কাজে এবং তখন এই জর্জিয়ানা এবং মিস্টার কলিন্সের বোন আসলে বলে যে ক্যারোলাইন বলে যে উম ও আর কখনোই ফিরে আসবে না। সে আ জর্জিয়ানাকে বিয়ে করতে যাচ্ছে। জর্জিয়ানা ছিল আমরা ইতিমধ্যে জেনেছি যে মিস্টার ডার্সি এর বোন। In the meantime proposes to Elizabeth, who declines, angering her mother but pleasing her father. Collins then proposed to Elizabeth's friends Charlotte to Lucas, who accept our desire, security rather than need for love. আর এইভাবে মিস্টার কলিন্স তখন যখন জানতে পারলো যে এলিজাবেথ তার প্রপোজাল রিফিউজ করলো, জেইন বিংলেকে বিয়ে করতে যাচ্ছে। এই ঘটনাগুলো যখন সে জানতে পারলো তখন সে আল্টিমেটলি লুকাস ফ্যামিলির চার্লেট ও লুকাসকে বিয়ের অফার করলো এবং সে খুব আনন্দ সহকারে তার বিয়ের অফারটা গ্রহণ করলো। Bingley suddenly departs for London's business and Caroline informs Jane by letter not only returning. ইতিমধ্যে আমরা বলে ফেলেছি যে সে আর কখনোই ফিরে আসবে না। যদি ফিরেও আসে তাহলে ক্যারোলাইনকে বিয়ে করে সাথে করে নিয়ে ফিরে আসবে। এই কথাটা আসলে জেইনকে বলে দেয়। তখন সে অনেক crushed হয়। But moreover her brother is planning to wed Georgiana, ডার্সির সিস্টার জর্জিয়ানাকে বিয়ে করতে চাচ্ছে। জেইন is crossed. জেইন অনেক কষ্ট পায়। এলিজাবেথ is sure Darcy and Caroline are delivered separately. Bingley and Jane.
বিংলি এবং জেনকে সেপারেট করার জন্য বা আলাদা করার জন্য ডার্সির ভূমিকাটা আ অনেক বেশি বলে যে এলিজাবেথ মনে করে এবং ডার্সির উম উপর তার রাগ এবং ক্ষোভ থেকে যায়। দ্য সিস্টার্স, আন্ট অ্যান্ড আঙ্কেল মিস্টার গার্ডিয়ান এবং মিসেস গার্ডিনার যে ইনভাইট জেন টু লন্ডন হোপিং দ্যাট শি উইল ওভার হার ডিসঅ্যাপয়েন্টমেন্ট। যখন ও অনেক মুমূর্ষু অবস্থায় রয়েছে এবং অনেক কষ্ট যে হতাশায় ভুগছে তখন মিস্টার গার্ডিনার এবং মিসেস গার্ডিনার আসলে তার মামা-মামী কি করে এই জেইনকে তাদের বাসায় যে শহরে আমন্ত্রণ জানায়। বাট কি করার জন্য? যেন জায়গা পরিবর্তন করলে যদি তার মনটা ভালো হয় এমনটা এই কারণে। But after she arrives, Caroline snubs her. She regrets later herself fall in love with Bingley. পরবর্তীতে যে বিংলি আসলে বুঝতে পারে যে কি কতটা আম জেইনকে ভালোবাসে বা জেইন কতটা বিংলিকে ভালোবাসে এই ফিলিংস গুলো তাদের মধ্যে আছে। এলিজাবেথ visits Charlotte to Mr. Collins where encounters Collins' parent and Darcy's relative. আর যখন এই মিস্টার কলিন্স আর চার্লেট ও লুকাস কি বিয়ে করে সংসার করছে তখন তাদের সাথে একবার দেখা করতে গেছিল। দ্য wealthy and informative লেডি ক্যারোলাইনস যেই আ অর্থ সম্পদশালী ক্যারোলাইনের সাথে দেখা করতে গেল। ডার্সি অ্যারাইভস। ডার্সি সেখানে যে আশ্চর্যভাবে সেখানে উপস্থিত হয়। সারপ্রাইজড এলিজাবেথ বাই জয়েনিং হার ইন ইন্টিমেট ওয়াকস। যে তার সাথে ঘনিষ্ঠভাবে হাঁটতে যায়। আ শি গ্রোজ অ্যাংরি তার উপর সে অনেক রেগে যায়। হাউএভার when she learns that Darcy advised Bingley against marrying Jane যখন সে জানতে পারে যে আসলে জেইনকে বিয়ে করার জন্য আ ডার্সি কি যে অনেক বলেছে। এই কথাটা যখন সে বলে তখন বলে, "আরে তুই তো কি করেছিস? জেইন আর বিংলের বিয়েটা ভেঙেছিস।" এই বলে সে অনেক রেগে যায়। Oblivious ডার্সি announces his love for and proposes marriage আর তখন যে ডার্সি আ এলিজাবেথকে বিয়ে করার প্রস্তাব দেয়। যে এলিজাবেথ refuses his proposal causing him ruining Jane's marriage and mistreating Wickham উইকহামের সাথে খারাপ আচরণ এবং যে জেইনের বিয়ে ভেঙে দেওয়া এইসব কারণে জেইন যে আসলে তার ডার্সির বিয়ের প্রস্তাবকে অবজ্ঞা করে প্রত্যাখ্যান করে। In a later Darcy explained that invited because he felt Jane didn't truly love Bingley. লেটারের মাধ্যমে বা চিঠির মাধ্যমে ডার্সি ব্যাখ্যা করে যে আসলে সে বিংলিকে বলেছিল জেইনকে যেন ভালো না বাসে। অর্থাৎ ও অনুমান করেছিল যে আসলে জেইন প্রকৃতপক্ষে বিংলিকে ভালোবাসে না। কিন্তু যখন সে বুঝতে পেরেছে যে আসলেই যে জেইন বিংলিকে অনেক ভালোবাসে তখন তাকে এটা নিয়ে আপত্তি করেনি। উইকহাম he writes is a liar and scoundrel Elizabeth begins feels she had misjudged Darcy and may have been rash in returning down যে turning him down তারপরে উইকহাম একজন মিথ্যাবাদী scoundrel সে আসলে মিথ্যা কথা বলেছে এর পিছনে কারণটা হচ্ছে যে উইকহাম পড়াশোনার জন্য ৳৩,০০০ টাকা নিয়ে ডার্সির কাছ থেকে টাকা নিয়েছিল এবং যে বলেছিল যে যদি তাকে টাকাটা দেয়া হয় তাহলে সে সম্পত্তির আর ভাগ চাইবে না। কিন্তু টাকা দেওয়া সত্ত্বেও সে আবার বলে বেড়াচ্ছে যে সে আসলে ওর বাবার সম্পত্তি ওকে দেয়নি এইরকম। রিটার্নিং হোম এলিজাবেথ ফাইন্ডস এই কথাগুলো জেনে আসলে ডার্সির ব্যাপারে এলিজাবেথের পজিটিভ ধারণা আসে। রিটার্নিং হোম এলিজাবেথ ফাইন্ড দ্যাট লিডিয়া হ্যাজ বিকাম স্মেইটেন উইথ উইকহাম। আর এলিজাবেথ লিডিয়াকে যখন উইকহামের ব্যাপারে এগুলো দেখতে পায় তখন আসলে সে উম যে লিডিয়াকে বলে যে আসলে তার সাথে বিয়ে করার দরকার নেই। she urges her father into intervene but chooses to do nothing. যে তার ব্যাপারে ওর বাবাকে বলে যে আপনি একটু এই বিষয়টা ভেবে দেখেন, নাক গলান। তার কারণ যে লিডিয়া ভুল করতে যাচ্ছে। তারপরেও আসলে এ ব্যাপারেতে সে নিজস্ব কোনো মতামত দেয়নি। এলিজাবেথ soon accompanies the গার্ডিনার্স on a trip আর এলিজাবেথ তখন একটা গার্ডিনারের সাথে মানে ওর মামা-মামীদের সাথে তখন এলিজাবেথ যায়। During that trip Elizabeth visits the Pemberley ডার্সির ম্যাগনিফিসেন্ট এস্টেট যে ডার্সির বাসায় ওই এলাকায় যায় এবং সে সেখানে দেখতে পায় ওর মামা-মামীর সাথে she fantasizes about being his wife there and is further impressed when unexpectedly shows up and introduces her to charming sister Georgiana.
এবং তাদের সাথে ওখানে দেখা হয় এবং তার বোন জর্জিয়ানার সাথে দেখতে পায়। জর্জিয়ানার সাথে দেখা করায় আসলে এলিজাবেথকে এবং তার মামা-মামীকে। বিংলি also arrives and reveals that he is still in love with Jane. বিংলি তখন বলে যে এখনো জেইনকে ভালোবাসে এটা এমন অবস্থায় সে দেখতে পায়। এলিজাবেথ ট্রিপ is cut short by a letter from Jane announcing that Lydia has eloped with Wickham. এবং লিডিয়ার সাথে আসলে লিডিয়া উইকহামের সাথে পালিয়ে গেছে এই কথাটা যখন জানতে পারে, এই খবরটা নিয়ে আসলে এলিজাবেথ জেইনের কাছে গিয়েছিল এবং সেখানে দেখতে পাই fearing a scandal that ruin all the daughters' future, Bennet search for Lydia in London. লন্ডনে কে খোঁজার জন্য এলিজাবেথ সেখানে যায়। When Mr. Gardiner tracks them down, আর তখন মিস্টার গার্ডিনার তাকে খোঁজার জন্য যে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছে। উইকহ্যাম ডিমান্ডস হিজ ডেটস বি পেইড অফ ইন রিটার্ন ফর ম্যারিইং লিডিয়া। লিডিয়াকে বিয়ে করার জন্য তার টাকা পয়সাগুলো শোধ দিতে হবে এরকম দাবি করে। দ্য বেনেটস অ্যাজিউম দ্যাট গার্ডিনার গিভস ইনটু দ্য ডিমান্ড। আর যে বেনেট আসলে অনুমান করে যে সে টাকা পয়সাগুলো দিয়েই দিবে, কিন্তু আসলে অতগুলো সামর্থ্য নাই বেনেট ফ্যামিলির টাকা দেওয়ার জন্য। সিন্স লিডিয়া অ্যান্ড উইকহাম soon return playing happy, the newlyweds, Mr. Bennet is happy that least one of her daughters is married. মিস্টার বেনেট এক পর্যায়ে আসলে ডার্সি তার টাকাগুলো সবগুলো দিয়ে দেয় এবং বিয়ে পড়িয়ে নিয়ে আসে, কিন্তু তার মামা মামিকে বলতে নিষেধ করে। আর বিয়ে টাকা দিয়ে তার মামা-মামি টাকা দিয়ে বিয়ে পড়িয়ে নিয়ে এসছে এই কথা জেনে আসলে বেনেট ফ্যামিলি অনেক খুশি হয়। এলিজাবেথ soon discovers that Darcy, not Gardiner, paid Wickham debts. Ultimately এলিজাবেথ জানতে পারে যে আসলে ডার্সি টাকাগুলো দিয়েছে। গার্ডিনার ফ্যামিলি আসলে টাকাগুলো দেয়নি। অতগুলো টাকা তাদের কাছে ছিল না। আউট অফ লাভ, লাভ ফর হার, তার প্রতি মানে এলিজাবেথকে ভালোবেসে আসলে তার বোনকে এই বিপদ থেকে উদ্ধার করেছে ভেবে তার মনের মধ্যে একটু অনুশোচনা কাজ করে এবং ডার্সির প্রতি ভালোবাসা বোধ করে। Bingley and Darcy return to Netherfield. Bingley finally proposes to an overjoyed Jane, আর ডার্সি এবং বিংলে আবার নেদারফিল্ডে ফিরে আসে এবং তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। While Darcy goes to London business, Lydia Catherine visits Elizabeth, warning her not marry Darcy. ডার্সি কে বিয়ে না করার জন্য আসলে লিডিয়া ক্যাথেরিন আসছিল এবং তাকে থ্রেট করে গেছিল। এলিজাবেথ রিফিউজেস টু প্রমিস। এলিজাবেথ আসলে যে প্রমিস করবে না বলে অস্বীকার করেছিল। যে ওয়ান হিজ রিটার্ন ডার্সি আস্কস এলিজাবেথ এগেইন টু ম্যারি হিম। আর যখন আবার নেদারফিল্ডে ফিরে আসলো এবং এলিজাবেথকে আবার বলল যে তাকে বিয়ে করবে কিনা প্রস্তাব দিল। দিস টাইম শি অ্যাকসেপ্ট। এই সময় এলিজাবেথ আর না করেনি, তাকে গ্রহণ করে নিয়েছিল, টেলিং হিম হার প্রিজুডিস এগেইনস্ট হিম। তার ভবিষ্যতের মানে ভবিষ্যদ্বাণী বা অনুমানকৃত কথা আসলে সে অস্বীকার করে এবং তাকে বিয়ে করে হ্যাড মেড হার ব্লাইন্ড, এবং যে সবকিছু তার এই যে পূর্ব অনুমান তাকে অন্ধ করে রেখেছিল, সে আসলে বুঝতে পারেনি এইসব কথা বলে সে তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে। ডার্সি অ্যাকনলেজেস দ্যাট হিজ প্রাইড মেড হিম অ্যাক্ট রুডলি। আর ডার্সিও বুঝতে পারে যে আসলে তার এই অহংকার বোধ আসলে তাকে অনেক কর্কশ করে তুলেছিল। বোথ কাপলস আর ম্যারিড অ্যান্ড বেনেট ফ্যামিলি রিজয়েস ইন দেয়ার ডটার্স হ্যাপিনেস, এবং বেনেট ফ্যামিলিও অনেক খুশি হয়। তার কারণ হচ্ছে তারা যা কি উভয় তাদের কন্যারা অনেক সুখী হয়েছে, তাদের পরস্পরের প্রতি তাদের প্রেমের যে সার্থকতা এসেছে এই ভেবে অনেক সুখী হয়। এই তো ছিল আ আজকের আমাদের সংক্ষিপ্ত আলোচনা। তো ঠিক আছে বন্ধুরা, পাশে থাকবেন। ধন্যবাদ।